ডাক দিয়া কয়, ও গোলাম, আমি একজন অপরিচিত লোক, আমি একজন আগন্তুক, আমার পিপাসা লাগছে, তুমি একটা কাজ করো, আমি তোমারে কিছু টাকা দেই, বিনিময়ে বকরি থেকে দুধ দহন করে আমারে তুমি খাওয়াও। ও বন্ধু, ওই গোলাম হযরত ওমরকে বলতেছেন, ইয়া ফুলান, ও অপরিচিত ভাই, আমার মালিক আমার কাছে এই বকরিগুলো আমানত রেখে গেছে, আমি মালিকের অনুমতি ছাড়া এই আমানতের খেয়ানত করতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমর এখন দ্বিতীয় টোপ ফালাইছে, দ্বিতীয় টোপ। তাইলে একটা কাজ কর, আমার কাছে দুধ বিক্রি করা লাগবে না, আমি তোর এই 300 দিরহাম দিয়া দেই, তুই আমার কাছে একটা বকরি বিক্রি করে দে। যদি তোর মনিবাসে বলে দিবি হয় হারাইয়া গেছে, না হয় পাহাড়িয়া নেকড়ে খেয়ে ফেলছে, আর এই 300 দিরহাম দিয়া আজীবনের জন্য তুই আজাদ হইয়া যাবি। ওরে বন্ধু, অন্তরের কান লাগান, ওয়াজ বেশির প্রয়োজন নাই। হযরত ওমর পরীক্ষা করার জন্য কয়, গোলাম, এই 300 দিরহাম দাও, বকরি আমারে দিয়া দে, মালিক আসলে বলে দিবি হারিয়ে গেছে বা নেকড়ে খেয়ে ফেলছে। ওই সমাজের সর্বনিম্ন লোক ওই গোলাম ওই সময় চোখের পানি ছেড়ে দিয়া কয়া, ফুলানুন ফাআইনাল্লাহ। ওই গোলাম হযরত ওমরকে কয়, ভাই, আমি যখন তোমার সাথে অবৈধ লেনদেনটা করব, আমি তোমারে বকরি দিয়া দিব, বিনিময়ে 300 দিরহাম নিয়ে নিব। আমি যখন তোমার সাথে অবৈধ লেনদেন করব, আমি তোমার কাছে জানতে চাই ওই সময় আল্লাহ কোথায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2য় এবং 3য় আয়াতে কয়, দুনিয়ার মানুষ শোনো, সত্যিকারী মুমিনকে নিজেকে মুমিন বললেই মুমিন হওয়া যায় না, নিজেকে মুসলমান বললেই মুসলমান হয় না। আল্লাহ বলে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সত্যিকারী মুমিন কারা জানো? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, এরাই হলো সত্যিকারী মুমিন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? হাত পকেটের মধ্যে রাখলে হবে না, ওয়াজ মনে রাখা লাগবে। কয় গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 এবং 3 নম্বর আয়াতে কয়, 5টা গুণ যেই মুমিনের মাঝে থাকবে, ওই মুমিন হলো সত্যিকারী মুমিন। আর এই 5 গুণ যার মাঝে নাই, সারাদিন চিল্লাইলেও কোরআনের ভাষায় তারে সত্যিকারী মুমিন বলা যায় না। নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 5টা গুণ আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আসতে বললে বলবো না। এই 5টা গুণ, যেই গুণগুলো অর্জন করলে সত্যিকারী মুমিন হওয়া যায়, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? একেবারে সংক্ষেপ 1 নম্বর, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহ বলে শোন, সত্যিকার যদি মুমিন হইতে চাও, 1 নম্বরের গুণ, যখন তোর সামনে আল্লাহর নাম নেওয়া হবে, যখন তোর সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়ে যাবে, অজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তোর অন্তর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। যখনই আল্লাহর নাম তোমার সামনে নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা তখন কাঁপবে শয়তানের প্ররোচনায় পড়ে। ও বন্ধু, তুমি গুনার কাজের জন্য অগ্রসর হয়ে গেছো, পাশ থেকে একজন কয় ভাই এই গুনাহটা করিস না, আল্লাহ দেখতেছে। সঙ্গে সঙ্গে মুমিন যার মধ্যে ঈমান আছে, ওর অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। তুই ঘুষের লেনদেন আর সুদের লেনদেন করবি, লোভ লালসা আর খায়সাত শয়তানের প্ররোচনায় পড়ে বান্দা তুই অগ্রসর হইতে পারো, কিন্তু আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে, আল্লাহর নাম যখন নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুই যদি ওই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারো, বোঝা যাবে তোর মধ্যে কিছু ঈমান আছে। সুবহানাল্লাহ। কয় হুজুর, এটা আমরা পালন করব কেমনে? আল্লাহ বলে ফাইল্লাম তাকুন তারাক ফাইন্নাহু ইয়ারাক। যখন গুনার কাজের জন্য যাবি, যদিও তুই ওই মুহূর্তে আল্লাহকে দেখো না, কিন্তু মনে মনে ধারণা করিস আমি যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছে। আল্লাহু আকবার। ওরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, 52টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দুপুরবেলা প্রচন্ড রোদ, হযরত ওমর নিজের বাসভবন থেকে বের হয়ে গেছে। কয় দেখি আল্লাহর নবী দুনিয়ায় নাই, মুমিন মুসলমানদের ঈমানের অবস্থা কেমন? ও ধনী ভাই, ও ব্যবসায়ী ভাই, ও শিক্ষিত, ও বড় চাকরিজীবী ভাই, অন্তরের কান লাগান। আল্লাহর ভয় অন্তরে কেমন করে সৃষ্টি হয় আর কোন কাজ থেকে ফিরে থাকা লাগে। হযরত ওমর ওই প্রচন্ড গরমের মধ্যে মহল্লা ছেড়ে দিয়া একটা পাহাড়ি এলাকায় গিয়া হাজির। চারদিকে পাহাড়, সমতল উপত্যকা। দেখে একটা গোলাম ওই জায়গায় কিছু উট বকরি চড়াইতেছে। হযরত ওমরকে চেনে নাই, ওই জায়গায় গিয়া হাজির। ডাক দিয়া কয়, ও গোলাম, আমি একজন অপরিচিত লোক, আমি একজন আগন্তুক, আমার পিপাসা লাগছে, তুমি একটা কাজ করো, আমি তোমারে কিছু টাকা দেই, বিনিময়ে বকরি থেকে দুধ দহন করে আমারে তুমি খাওয়াও। ও বন্ধু, ওই গোলাম হযরত ওমরকে বলতেছেন, ইয়া ফুলান, ও অপরিচিত ভাই, আমার মালিক আমার কাছে এই বকরিগুলো আমানত রেখে গেছে, আমি মালিকের অনুমতি ছাড়া এই আমানতের খেয়ানত করতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমর এখন দ্বিতীয় টোপ ফালাইছে, দ্বিতীয় টোপ। তাইলে একটা কাজ কর, আমার কাছে দুধ বিক্রি করা লাগবে না, আমি তোর এই 300 দিরহাম দিয়া দেই, তুই আমার কাছে একটা বকরি বিক্রি করে দে। যদি তোর মনিবাসে বলে দিবি হয় হারাইয়া গেছে, না হয় পাহাড়িয়া নেকড়ে খেয়ে ফেলছে, আর এই 300 দিরহাম দিয়া আজীবনের জন্য তুই আজাদ হইয়া যাবি।
ওরে বন্ধু, অন্তরের কান লাগান, ওয়াজ বেশির প্রয়োজন নাই। হযরত ওমর পরীক্ষা করার জন্য কয়, গোলাম এই 300 দিরহাম দাও, বকরি আমারে দিয়া দে, মালিক আসলে বলে দিবি হারিয়ে গেছে বা নেকড়ে খেয়ে ফেলছে। ওই সমাজের সর্বনিম্ন লোক ওই গোলাম ওই সময় চোখের পানি ছেড়ে দিয়া কইয়া, ফুলানুন ফাআইনাল্লাহ। ওই গোলাম হযরত ওমরকে কয়, ভাই আমি যখন তোমার সাথে অবৈধ লেনদেনটা করব, আমি তোমারে বকরি দিয়া দিব, বিনিময়ে 300 দিরহাম নিয়ে নিব। আমি যখন তোমার সাথে অবৈধ লেনদেন করব, আমি তোমার কাছে জানতে চাই ওই সময় আল্লাহ কোথায় থাকবে। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो, आपकी रहमो करो। हजरत ওমর চোখের পানি ছেড়ে দিস। ও গোলাম, আজকে যদি রাজি হইয়া যাইতি 300 দিরহাম পাইয়া আজীবনের জন্য আজাদ হইয়া যাইতি। গোলাম কয়, না না না, দুনিয়ার মানুষের কাছ থেকে আজাদ হইলেও আমি অবৈধ লেনদেনের কারণে আখিরাতে ধরা খাইয়া যাইতাম। হযরত ওমর কয়, ও গোলাম, এই আদর্শ কই শিখলি? কে তোরে আদর্শ শিখাইছে? গোলাম কারেমি, আপনি জানেন না? আপনি কি শোনেন নাই? মদিনায় একজন আদর্শের নবী আসছিল, আপনি কি জানেন না? মদিনায় একজন নবী আসছে, ওই আদর্শবান নবী সমস্ত মানুষের চরিত্র গুলো পাল্টায়া দিছে। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। ও পাখি উড়ে যায় মদিনায়, সালাম দিও নবীর রওজায়। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর মরুভূমির মধ্যে দাঁড়ায় কয়, গোলাম রে, নবীজি দুনিয়া থেকে চলে গেছে 2-3 বছর হয়ে গেছে, এখনো আল্লাহর নবীর সাহাবীদের যে ঈমান, আমি ওই ঈমান পরীক্ষার জন্য আসছি, তুই পাশ হয়ে গেছো। আল্লাহু আকবার। ওরে বন্ধু, তুমি আমি বড় জমিদার, দোকানদারি করি, ক্যাশে বসাইছিলাম আপন ভাইরে, 2 বছর পরে দেখি আসলও নাই, সুদও নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি দায়িত্ব দিয়েছিলাম মেম্বার আর চেয়ারম্যান রে, কথা বলেন না কেন? দায়িত্ব দিছিলাম মন্ত্রী রে, কিছু টাকা জনগণের, টাকা দেখি আমও নাই, সালাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি হিসাব মিলায়া দেখছি, আমার নবীর সময়ের ওই একজন গোলাম সমাজের একেবারে সর্বনিকৃষ্ট লোকের যে ঈমান ছিল, এখন ওসি, এসপি, ডিসি, মন্ত্রী আর প্রধানমন্ত্রীর ওই ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, কেমনে তোমারে আমি বুঝাই?
আল্লাহ বলে 1 নম্বর, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে অন্তরটা ভয়ে থরথর করে কাঁপবে, সমস্ত গুনাহগুলো ছাইরা দিবা। আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন জীবিত। ও যুবক, অন্তরের কান লাগাও, আল্লাহর নবী তখন জীবিত। আল্লাহু আকবার। একটা অমুসলিম মেয়ে মা বাবার সাথে কোন এক জায়গায় রওনা হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, ওই মেয়েটা যেই উটের উপরে বসা ছিল, ওই উটটা হঠাৎ করে কাফেলা থেকে মেয়েটার নিয়ে আলাদা হয়ে গেছে। গভীর মনোযোগ, ওই উটটাকে আর কাফেলার কেউ ধরতে পারে নাই। ওরে বন্ধু, আল্লাহর ভয় কাকে বলে? ওই উটের উপর মেয়েটা বসা, উটটা লোকালয় ছেড়ে মরুভূমির মধ্যে চলে গেছে। মেয়েটা ভয় থরথর করে কাঁপতেছে, চারদিকে দেখে কেউ নাই, চারদিকে খালি, কাফেলা থেকে আলাদা হয়ে গেছে। মরুভূমির মধ্যে ভয় পাইতেছে, না জানি কি হয়। আরবদের যুবকদের চরিত্র এত ভালো না। নির্জন মরুভূমিতে কেউ যদি আমাকে একা পেয়ে যায়, না জানি আমার কি অসম্মানী করে। ওরে যুবক, মেয়েটা হঠাৎ করে তাকে দেখে, একটা যুবককে দেখা যায়। ভয় থরথর করে কাঁপতেছে, না জানি কি হয়। ও বন্ধু, ও মুসলিম যুবক, এই ওয়াজ বাংলাদেশে করা লাগবে কোনোদিন বুঝি নাই। মেয়েটা সতী সদ্মা নারী, থরথর করে কাঁপতেছে, চারদিকে তাকে দেখে কেউ নাই। ওই যুবক যেন আমার সাথে কি আচরণ করে। ওই যুবক কাছে আসার পর সর্বপ্রথম মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, ইয়া উম্মি হাল আনতি তাফতাকিদিনা তরিক। যুবক কাছে আসার পর মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, মাগো, আপনি রাস্তা হারাইয়া ফেলছেন নাকি? ওই মেয়েটার ভয়টাই দূর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কই, যুবক, এই নির্জন মরুভূমিতে তুই আমার মা কইয়া ডাক দিলি, আমি বুঝে ফেলছি আমি তোর কাছে নিরাপদ। যুবক, আমি ভয় পাইতেছিলাম, আমি একজন সম্মানিত ঘরের মেয়ে, আমি সতী সদ্মা নারী, তুই আমার মা বলে ডাক দিলি, আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমি তোর কাছে নিরাপদ। ও যুবক, আমার বাড়ি হইল অমুক জায়গা, আমার পৌঁছাইয়া দিবারি। ওরে বন্ধু, তুমি টিজিং এর বিরুদ্ধে লড়াই করো। গার্লস স্কুলের মেয়েরা স্কুলে যাইতে পারে না তোর মতো জানোয়ারের কারণে, কথা বলেন ঠিক কিনা? পত্রিকায় এখন আর পড়া যায় না, ধর্ষণ আর ধর্ষণ, ছি ছি নাউজুবিল্লাহ। ওই যুবক উটের লাগাম ধরে বাড়িতে গিয়ে পৌঁছায় দিছে, দ্বিতীয়বার তার দিকে তাকায় নাই। যখন বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে, ওই মেয়ে জিজ্ঞেস করে, যুবক, আরবদের যুবকদের চরিত্র এত ভালো তো ছিল না, এই চরিত্র কোত্থেকে অর্জন করলি? যুবক কয়, মাগো, আমাদের মাঝে রহমাতুল লিল আলামিন আসছে। ও মা, আপনি জানেন না, আল্লাহর নবী, বিশ্ব নবী তার সুমহান চরিত্র দিয়া গোটা আরবদের যুবকদের চরিত্রগুলো জান্নাতি যুবকে পরিণত করে দিছে। আল্লাহু আকবার। এই অন্তরে এই ভয়টা যেদিন হবে, সেদিন এদেশে পুলিশ প্রশাসন, র্যাব, বিডিআর কিচ্ছু প্রয়োজন নাই। কথা বলেন না কেন?
এই ভয়টা আজকে আমার মধ্যে নাই, সাধারণের মধ্যে নাই, যুবকের মধ্যে নাই, ব্যবসায়ীর মধ্যে নাই। আল্লাহ বলে হবে না। যদি তুমি সত্যিকারী উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারী যদি মুমিন হইতে চাও, এক নম্বরের গুণ, শয়তান তোমারে ডাকতে পারে, শয়তানের প্ররোচনায় কোনো দিকে অগ্রসর হইতে পারো, কিন্তু যখন ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে গেছে, কিংবা কেউ যখন তোমারে আল্লাহর নাম বলছে, অন্তর ভয়টা কাঁপতে কাঁপতে ওই অন্যায় কাজ থেকে তুমি দূরে সরে যাবা। আল্লাহু আকবার। যদি দেখো তোমার মধ্যে ঈমানটা আছে, তাহলে তুমি ধরে নিও ঈমানের কিছু অংশ তোমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নম্বর 2, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, যখন তাদের সামনে কেউ কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের কারণে মুমিনদের ঈমান বাড়তে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যই এই মাহফিল, এই জন্যই শুক্রবারে খতিব সাহেবের বয়ান, এই জন্যই এই জামিয়া কওমিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। মাঝে মাঝে মোবাইলে কথা বলার পরে চার্জ কইমা যায়, কথা বলেন না কেন? এরপরে ব্যাটারি দিয়ে একটু চার্জ দেওয়া লাগে। গাড়িটা চলে, একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে। কিছুক্ষণ চলার পরে তেল গ্যাস ফুরিয়ে গেলে আবার তেল নেওয়া লাগে। আল্লাহ বলে শোন, মুমিনের ঈমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায়। যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, তখন ওই তেলাওয়াত শুনে মুমিনের ঈমান যদি বাড়ে, ধরে নিবি ঈমান তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। কাউজুর বারে, এটার প্রমাণ কি? এটার শত সহস্র প্রমাণ আছে না নাই? ওরে বন্ধু, এক গ্রুপ এখন আমাদের মধ্যে বের হইছে, এই রকম হাবাকাবা লাগাইয়া, মাথায় গোমটা দিয়া, প্রকাশ্যে না, ইউটিউব আর ফেসবুকে আইসা কয় না, কোরআন যদি কেউ বুঝে না পড়ে, কোরআন যদি কেউ অর্থ সহ না পড়ে, তাইলে কোনো লাভ নাই। বলে কি বলে না? ওরে বন্ধু, এখানে ওলামা একরাম আছে। আল্লাহ সূরাতুল আনফালের 2য় আয়াতের মধ্যে মাজহুলের সিগা আছে। আল্লাহ বুঝায় দিছে, শোনো, কোনো মুফতি সাহেব লাগবে না, কোনো বক্তা সাহেব লাগবে না। এই যে ছেলের আজকে পাগড়ি পরায়া দিলাম, ছোট্ট একটা বাচ্চা, ওই ছেলেটা এই মাইকের সামনে সে দাঁড়াবে আর শুধু কোরআনে কারীম তেলাওয়াত করবে। আল্লাহ বলে শুধু ওই তেলাওয়াত যেই কয়জন মুমিনের কানের মধ্যে যাবে, ওই কয়জন মুমিনের ঈমান বাড়তে থাকবে। আল্লাহু আকবার। যাদাতুহুম ঈমানা। এরপরে আল্লাহ বলে মুমিনের ঈমান তো বাড়বেই যদি এই কোরআন কোনো অমুসলিম শোনে, যদি এই কোরআন কোনো মুশরিক শোনে। আল্লাহ বলে ও শুনতে দেরি, ও কোরআনের আশিক হইয়া ইসলামের দিকে ধাবিত হইতে দেরি নাই। আল্লাহু আকবার। এটা হলো এই সূরার 2য় নম্বর আয়াতের 2য় নম্বর কথা। মুসলমান ঠিকই জানে না, ইহুদি নাসারারা গবেষণা করে কয় ঠিকই তো, এই কোরআন শোনার কারণেই তো মুমিনদের ঈমান বাড়ে। এই জন্য ওরা একটা চাল করছে যে যত জায়গায় কোরআনের মজলিস হবে, সেই জায়গায় যে কোনো না কোনো ভাবে ভেজাল লাগায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা একটা দোষ দিছে, কয় যত হেফজখানা আছে, যত কওমিয়া মাদ্রাসা আছে, যেখানে কোরআনের তালিম হয়, যেই কোরআন শুনে মুসলমানের ঈমান বাড়ে, ওইটারে তারা নাম দিছে জঙ্গির কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমরা হিসাব মিলায়া দেখছি না,
বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা মঈনুল ইসলাম হাটহাজারী, বয়স 120 বছর। আর আমাদের ঢাকা ভার্সিটির বয়স 104 বছর। ও মুসলমান, বিচার তোমার কাছে দিয়া গেলাম, এই মঈনুল ইসলাম হাটহাজারীতে এই 120 বছরে ছাত্র রাজনীতির নামে, দলাদলির নামে, র্যাগিং এর নামে একটা ছাত্র মারা যায় নাই। এই ঢাকা ভার্সিটি সর্বশেষ রিপোর্ট আমার কাছে আছে, এই 104 বছরে 323টা ছেলে শিক্ষা অর্জন করতে গিয়া রাজনীতি, টেন্ডারবাজি আর রেগিনে এর নামে নিহত হয়ে গেছে। সুতরাং যদি সন্তারা আসার জঙ্গি হয় ওই মাদ্রাসা না, সন্তারা জঙ্গির কারখানা হলো তোমাদের বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র উদ্দেশ্য হলো এই মাদ্রাসাগুলো আলেম ওলামা হয়, আমাদের মতো বক্তা তৈরি করে। এই যে একটু আগে একটা বাচ্চা ছেলে এই মাদ্রাসার কি সুন্দর বক্তব্য দিল, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। এরা ভবিষ্যতে এরকম বক্তা হবে। অনেক কাকা আছে, হুজুর কি হয়েছে, ও আমিও পারি। আমি তো একটু কন, উনি সামনে লইয়া সালাম দিয়ে আর কিছু কইতে পারে না। কথা বলেন না কেন? এত মানুষের সামনে কথা বলা এত সহজ না। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বসাইছেন দেরিতে করার কি, আর একটু সময় নেই নাকি? সাবধান, ওদের গবেষণা আছে, ওরা কোরআন রিসার্চ করে দেখেছে যে কোরআনের একটা পাওয়ার, কোনো বক্তা লাগবে না, মুফতি মুহাদ্দিসের প্রয়োজন নাই, ছোট্ট একটা বাচ্চা কোরআন পড়বে আর মুসলমানদের ঈমান বাড়তে থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের ঈমান যদি বাড়ে, ইহুদি নাসারারা মুশরিকরা খুশি না বেজার? ওরে বন্ধু, এই জন্যই ওরা যত জায়গায় কোরআনের মজলিস হয় ওই জায়গায় ওরা এবং ওদের চেলারা অনুগতরা অনুসারী ভেজান কথা বলে আল্লাহ বলে কাজ হবে না। আল্লাহ বলে তারা চায় এই কোরআনের আলো তারা বিভিন্ন কথা দিতে চায় তাদের মুখ দ্বারা বলে ওরা ওদের মুখের ফুৎকার দিয়া কোরআনের আওয়াজ দিতে চায় বলে পারবি না আমি আলো পৃথিবীতে করে দিব। আল্লাহ